একটা যে পরিবর্তনের সুর, মানে মানুষ হয়তো একেবারেই স্বভাবগতভাবেই সেটা চায়, এবং একটা ব্যর্থতা যখন আসে, যেমন টি-20 ওয়ার্ল্ড কাপের কথা যদি আমরা বলি, কিংবা 23 ভারত বিশ্বকাপের কথা যদি বলি, ওয়ানডেতে, তারপর কি ধরনের পরিবর্তন আসলে বাংলাদেশ ক্রিকেটে এক্সপেক্ট করেন, অনেক দিন ধরেই দেখছেন? আসলে একটা বড় আসর, বিশ্বকাপের মতো আসর যখন হয়, কোচ বা হেড কোচের উপরে একটা আলাদা ছড়ি সেখানে ঘোরাতে চায় বোর্ড, কিংবা সরিয়ে দিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার যে ব্যাপার, অধিনায়কত্ব শান্ত পেয়েছেন অনেকে, সেটা করেন যে হ্যাঁ ঠিক আছে, স্টুডেন্ট খারাপ করেছে মানে টিচারেরই সব দোষ, সেরকম ব্যাপার আসে। এই জায়গাটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন অবস্থানে আছে বর্তমানে বলে মনে হয়? সামনে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি আছে কিংবা অন্যান্য ইভেন্ট আছে। সেটা হচ্ছে যে আমরা এরকম একটা পরিবর্তন 2019 সালে দেখেছিলেন, স্টিভ রোডসকে যখন বাদ দেওয়া হলো, বলির পাঠা বানানো হলো, স্টিভ রোডস চলে গেলেন। তারপর থেকে অনেক কথা হলো আমরা 2023 বিশ্বকাপ আমাদের খুব বাজে গেছে, আপনি স্বীকার করেন অথবা না করেন 2024 বিশ্বকাপ আপনি খুব ভালো করতে পারেননি, এটা হচ্ছে চরম বাস্তবতা। সব দেশেই কিন্তু পরিবর্তন হয়, আপনি জানেন পাকিস্তানে তো অনেক কিছু হয়ে গেল, ইভেন আপনার শ্রীলঙ্কায় ক্যাপ্টেন অধিনায়কত্ব ছেড়েছেন হাসরাঙ্গা, তারপরে আরও অনেকগুলো পরিবর্তন হয়েছে, কোচিং স্টাফ সহ আরও অনেক কিছুতে পরিবর্তন হয়েছে। বাংলাদেশে আসলে দেখবেন যে বাংলাদেশে ব্যর্থতার থেকে একটা এজেন্ডা তৈরি করা হয়ে গেল যে তাসকিন ঘুমকাণ্ড। তাসকিন ওই ম্যাচে যেতে পারেননি, ভারতের ম্যাচে দেরিতে গেছেন, টসের আগে উনি সেটা দাবি করছেন যে বাংলাদেশ সব ব্যর্থতা আসলে এই জন্যই, তাসকিন যেতে পারেননি, সেই জন্য আসলে এই ঘটনা ঘটেছে। মানে এরকম একটা বিষয় নিয়ে আসা হয়। আমরা নাসুমের ঘটনা আমরা আগে জানি যে এরকম, পরে দেখা গেছে আসলে কি হয়েছে আসলে সেরকম, সে আসলে এরকম অনেক কিছুকে পেছনে ফেলা হয়, আসল ঘটনাটা পেছনে ফেলা হয়। আমরা অনেকেই বলেন যে বিসিবি কখন কোন লক্ষ্য নিয়ে এগোতে চায়, বিসিবি সভাপতি বলেছেন তিনি কখনো নেক্সট ওয়ার্ল্ড কাপের কথা বলেনি, দ্যাটস ট্রু। কিন্তু পরে টি-20 ওয়ার্ল্ড কাপ তো আপনার 2 বছর পর, আপনি কি জানেন 2 বছর পর আপনি কোথায় দলকে দেখতে চান? যদি জিজ্ঞেস করেন প্ল্যানিং এর কথা, ক্রিকেট অফিসের চেয়ারম্যানের কাছে যদি জিজ্ঞেস করেন, ওনারা বলতে পারবেন না আমি শিওর কোথায় যেতে চান। আপনি বলুন তাহলে আমরা আসলে পরের বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে চাই, বলতে পারি কিনা? বলবে না, আমরা অনেক দূরে আছি, প্র্যাকটিস করছি, প্ল্যান করছি, ম্যাচ আগাতে চাই, সে পুরনো কথা আসলে। মানে এই জন্যই বলি যে আসলে আমরা জানি না কি করবো। আমরা সেদিন ক্রিকেট অফিসের চেয়ারম্যান জালাল নিউজ কথা বলছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আসলে হাতুরু সিং এর মেয়াদ আছে, তাকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কিন্তু হাতুরু সিং চলে যাওয়াই কি সব সমস্যার সমাধান? বুঝতে হবে, আপনি সিস্টেম যদি পরিবর্তন না করেন, ব্যক্তি পরিবর্তন করেন, আসলে কোনো লাভটা হচ্ছে না। আপনি এর আগে আপনি কোচ পরিবর্তন করেছেন, রেজাল্ট কি পেয়েছেন? সেই সিস্টেম যদি না করে, সিস্টেমের সমস্যাটা কোথায়? আপনি যদি বলেন যে মেইন সমস্যা, নাজমুল শান্ত অসংখ্যবার বলেছেন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, সেটা হচ্ছে আমরা ভালো উইকেটে খেলি না। আপনি বিসিবি যে কোনো কর্মকর্তাকে বোঝান, আপনাকে বুঝাই দেবে না উইকেট তো আগচ্ছে অনেক কিছু। তাহলে ক্যাপ্টেন, ইভেন এই কথা বলার জন্য আমি জানি না শান্তর কবে অধিনায়কত্ব চলে যায়, আপনি অধিনায়কত্ব সরিয়ে দেবেন এই জন্য, কিন্তু আপনি কামিনী ডি সিলভাকে সরাবেন না। 12 বছর ধরে তিনি মিরপুরের দায়িত্বে আছেন, আমি জানি না এই মধুটা কোথায়, কোন জায়গাটায় আছে তাদের। এখানে থামায় আপনাকে, মানে এটা নিয়ে কিন্তু কথা উঠেছিল কিছুদিন আগেও, এবং যখন গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যানের কাছে আবার জানা হয়েছে, তখন তিনি বলেছেন যে না, উনি তো গেছেন, আবার আসতে চান যদি সুযোগ পান, এরকম একটা ইস্যু। আপনাকে বুঝ একটা দিয়ে দিবে, আমি তো বলছি সেই কথাটাই একদম। তাহলে তিনি মাফিয়া শব্দ কেন উচ্চারণ করলেন? বলেছেন যে শ্রীলঙ্কা সিন্ডিকেট আছে, মাফিয়া আছে একদম, এবং টমি হেমিংস ওয়ার্ল্ডে যে জায়গায় যাবেন দেখবেন আপনার তার অনেক প্রশংসা, একদম সে কিউরেটর হিসেবে কিংবদন্তি। সে মানুষটি কথাটা কেন বলে গেলেন? এমনি এমনি বলে গেছেন, তার চাকরির অভাব। তিনি দেখেন যে হ্যাঁ বাংলাদেশেও আসতে পারেন, দ্যাটস ট্রু, কিন্তু তিনি কথাটা কেন বলছেন, সমস্যা কোথাও আছে কিনা সেটা যে দেখবে বিসিবি ক্রিকেট বোর্ড, সেটা দেখবে না, বরং এটা ভুল প্রমাণ করার চেষ্টা করবে যে না, তাহলে আপনি 12 বছর ধরে এত কিছু পরিবর্তন হয়ে গেলেন, কামিনী ডি সিলভাকে কেন চেঞ্জ করছেন না? কোথায় সমস্যাটা আপনার? এই উত্তর কিন্তু দিতে পারবে না। আপনি এত ক্যাপ্টেন, এত কোচ, অনেক কিছু চেঞ্জ করেছেন কেন? মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা আমরা জানি, টমি হেমিংসের মতো একজন লোক এসেছিলেন যে আমরা নিজ হাতে তিনি কি পরিশ্রমটা করেন, সিলেটের উইকেটে আমরা দেখেছি তাকে বিভিন্ন জায়গায়। তাহলে সেই মানুষটাকে তো আপনি রাখতে পারেন নাই, এসেছিলেন তো আপনার সাথে কাজ করার জন্য, কেন থাকতে পারে না? প্রশ্ন করা উচিত এটা। কেন আপনার ভালো কোচ আপনার দেশে আসে না? অন্য দেশ বলা হয় যে আইপিএলের কারণে কোচ পাচ্ছে না, পাকিস্তান কোচ পায় না। সবকিছুর পরিবর্তনের কথা বলা হয়, মানসিক যে পরিবর্তনটা সেটা আসলে টিম ম্যানেজমেন্টের কতটা আছে সেই প্রশ্নটা থেকে যায়। কারণ যে পরিকল্পনাগুলো কারণে ব্যর্থ হচ্ছে একের পর এক, সেই পরিকল্পনাগুলোতে তেমন কোনো আমরা দেখি না পরিবর্তনের ছাপ। যেমন পাকিস্তান সিরিজ কিংবা তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটা নিয়ে তেমন কিছু নেই, যেমনটা বলছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জিজ্ঞেস করেন না আপনি কি করতে চান, যদি জিজ্ঞেস করে আপনি কোথায় দেখতে চান দলকে সেমিফাইনালে, বলতে পারবে না। কিন্তু এখন চ্যাম্পিয়ন্স ট্রফি সব কিছু ঘিরে আছে, তামিম ইকবাল ফিরবেন কি ফিরবেন না। হ্যাঁ, এখন সব কিছু যদি মনে করে, একসময় আবার এটাও বলবে যে তামিমের এই অনিশ্চয়তার জন্য আমাদের রেজাল্টটা খারাপ হয়ে গেছে।
তামিমকে যদি আগে ফেরানো যেত, এই বিতর্ক কিছুদিন পরে হবে, তামিম যদি ফিরবে নি তাহলে আগে কেন ফেরানো হলো না? হ্যাঁ, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কি 1 মাস আগে ফিরে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেন? চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার আর কতদিন বাকি আছে? এই প্ল্যান তো আপনার এখন হয়ে যাওয়ার কথা। তামিমের সঙ্গে বোর্ড বসছে, এটা অনেক দিন ধরে যাচ্ছে, একই কথা। তামিম আমাকে ফোন দিবে, তামিম তাকে ফোন দিবে। এই ফোন আমার জানি না নেটওয়ার্কে কি সমস্যা আছে, তবে মোবাইল কল কিন্তু যায়। হ্যাঁ, ইন্টারনেটের সমস্যা আছে, ঠিক আছে, মাঝে মাঝে হচ্ছে, কিন্তু মোবাইল কলে কিন্তু সমস্যা নেই, চাইলে এখনই কল দেওয়া যায় তামিমের সাথে কথা বলার জন্য। কিন্তু এই যে এক্সকিউজ রেখে দাও, শব্দ শত একশো তামিমের ঘরে চাপানো হবে যে তামিম তো এরকম করেছেন, ধোঁয়াশায় রেখেছিলেন বলে আমরা আসলে প্ল্যানিংটা সাজাতে পারিনি। আবার এক সময় বলা হবে যে চিন্তা করেন, অনেক সময় এরকম কথা আসে যে তামিমের মতো ক্রিকেটার আসবেন, তাকে আমরা বিদায় দেবো, রেজাল্ট গুরুত্বপূর্ণ না। সেটাও প্রফেশনাল কথা নয়। তামিম যদি ফিট থাকেন, খেলার মতো অবস্থায় থাকেন, ফিরতে চান, আপনি তাকে ফেরাবেন, সেটা রেজাল্টের জন্যই ফেরাবেন, কাউকে সম্মান দেওয়ার জন্য এই আবেগের কোনো জায়গা এখানে নেই। সাকিব আল হাসান আগে কী ছিলেন, কী করেছেন, সব ট্রু বাংলাদেশি ক্রিকেট, কিন্তু সাকিব যদি এখন এই মুহূর্তে দলে আসার মতো অবস্থায় থাকেন তাহলে আসবেন, কিন্তু তাকে আগে কি করেছেন? বিরাট কোহলিকে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আইপিএল দিয়ে খেলে প্রমাণ করতে হয়েছে বিরাট কোহলির মতো একজন ক্রিকেটারকে। কেন করতে হয়েছে? বিরাট কোহলির নামে কি দলে তিনি এসছেন? তা তো নিশ্চয়ই না, প্রমাণ করে এসেছেন কি আইপিএলটা না খেলেছেন তিনি। একেবারে হ্যাঁ, তা এইভাবে এসছেন, সেটাই হওয়া উচিত। পারফরম্যান্স সেটাই আসলে মূল উপজীব্য, এবং অপশন ক্রিকেটে এটা আপনার মাঠের খেলার পারফরম্যান্সই মূল বিষয়। অমিত, এই মানসিকতাটা আসলে কাদের উপর ডিপেন্ড করে? ধরেন নেপালের মতো একটা দল এসে খুব বুক চিতিয়ে লড়ছে, কিংবা যে দলই ধরেন, স্কটল্যান্ড ধরেন, আপনি নেদারল্যান্ডস ধরেন, তারা এখনও ওই পর্যায়ের স্টাবলিশ টিম নয়, এই বড় ফরম্যাটে কিংবা অন্যান্য দলের সঙ্গে ফাইট করতে পারেন, কিন্তু ওই ইন্ডিভিজুয়াল ম্যাচে তারা ওই সাহসটা দেখায় কিংবা ওই ট্রফিটা জিততে তারা সক্ষম, এরকম প্রমাণ করে। এর আগে আমরা দেখেছি যে যারা অংশগ্রহণ করবে যে কোনো বিশ্বকাপে, তারা ওই চ্যাম্পিয়ন, ওই ট্রফির জন্য খেলা উচিত, এরকম মানসিকতা নিয়ে যাওয়া উচিত। অনেকেই এটা নিয়ে ডিবেট আছে। বাংলাদেশের এই মানসিকতাটার অভাব দেখেন, আপনি আফগানিস্তান এবার সেমিফাইনাল খেলেছে, কিন্তু এই লাস্ট 2023 বিশ্বকাপে তারা সেমিফাইনাল খেলতে পারতো, কোনো কারণে নার্ভের কারণে। অস্ট্রেলিয়ার ম্যাচ কিন্তু হেরে যাওয়ার কথা না, কিন্তু তারা সেখান থেকে শিখেছে। দেখেন, সেমিফাইনাল কিন্তু খেলেছে ওয়ার্ল্ড কাপের তারা। আমরা কবে সেমিফাইনাল খেলবো? বাংলাদেশের এই মানসিকতাটা না আসার কারণ কি, মানে কোন জায়গাটা? সেটা হচ্ছে লড়াই করা। আমাদের ঘরোয়া ক্রিকেট নিয়ে অনেক, আপনি এখন বলতে পারবেন যে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটকে অনেক বেটার, কিন্তু ওই ঘরোয়া ক্রিকেট তো আছে, একই সঙ্গে দেখবেন তারা অসংখ্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছে, খুব গুরুত্বপূর্ণ। এমনি তো আইপিএলে এতজন আফগানিস্তান ক্রিকেটের সুযোগ পায় না, অন্যান্য দেশের ক্রিকেটগুলোতে সুযোগ পায় না, তারা পারফরমেন্স করে বলে এই সে জায়গাটা সুযোগ পায়। জানতে চাই যে যেমন জনাথন ট্রট, তার একটা যে তার যে আপনি খুব কাছ থেকে দেখেছেন এবারে আসলে যেভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন কোচ হিসেবে, কিংবা নবী রাশিদরা, তাদের যে মানসিক অবস্থা, বাংলাদেশে এইটা আসলে ডিপেন্ড করে কি ওই ক্রিকেটারদের উপর, নাকি কোচের উপর, নাকি টিম ম্যানেজমেন্ট? এই মানসিক আসলে ফ্লোটা এটা আপনি এককভাবে বলতে পারবেন না, এই যে সামগ্রিক ফলাফল। অবশ্যই কোচের একটা প্ল্যান থাকে, ভিশন থাকে। জনাথন ট্রটকে যে শ্রদ্ধা করে, কিভাবে আসছে, এবং নবীর কথা যদি বলেন, রশিদ খানের কথা বলেন, এটা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ, টি-20 ফরম্যাটটা তাদের জন্য একটু ডিফারেন্ট হয়, কারণ এত বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে প্রেশারটা তারা জানে, আমাদের থেকে অনেক অনেক গুণ আগায় আছে। আপনি এখন একটা টি-20 4 ম্যাচ 5 ম্যাচের সিরিজ করেন, দেখেন রেজাল্টটা কী হবে, আমরা বুঝি অন্তত কোন জায়গায় দাঁড়াতে পারে। সেই জায়গাটা হচ্ছে যে আমাদের আগানোর একটাই পথ। ভারতের কথা যদি চিন্তা করেন, আমাদের কিন্তু এই কান্ট্রিগুলোকে লক্ষ্য করা উচিত। ভারত, এই সমস্ত কান্ট্রি দেখেন, ওদের ঘরোয়া ক্রিকেট কত স্ট্রাকচার, কত শক্তিশালী। আমাদের ক্রিকেটাররা 2019 বিশ্বকাপের আগে মাশরাফি বিন মুর্তজা একটা ক্লাবে খেললেন, সেখানে হেসে খেলে চ্যাম্পিয়ন হয়ে গেলেন। হ্যাঁ, এই নাজমুল শান্ত এখনো চ্যাম্পিয়ন হয়ে গেছেন আবাহনীর হয়ে। তিনি যদি একটা মানে এমন লিগে খেলতেন, ধরেন ব্রাদার্সের হয়ে খেলতেন, রেলিগেশন সেভ করতে হচ্ছে, তাকে যে প্রেশার নিতে হতো সেটা থাকে না। গত 5-7 বছর ধরে ঘরোয়া ক্রিকেটে এই স্ট্রাকচার যাচ্ছে, মানে আপনারা যারা সব ভালো প্রেজেন্টার, সবাই মিলে একটা টেলিভিশনে আছে, সবাই মিলে অনুষ্ঠান করছেন, কারো কোনো প্রেশার নেই। আপনি জানেন না প্রেশার মুহূর্ত কিভাবে নিতে হয়, কিভাবে একটা কঠিন সময় পার করতে হয়, সক্ষমতাই আপনার তৈরি হয়নি। তা হঠাৎ করে আপনি যদি আরেক জায়গায় যান, ওই প্রেশার নিতে আপনি অভ্যস্ত হবেন না। এখন আমাদের এরকম হচ্ছে, সব ক্রিকেটার, ভালো ক্রিকেটার এক জায়গায় খেলছে। ঘরোয়া ক্রিকেটের কাঠামোটা এই জায়গায় এক জায়গায় আমাদের মানে কঠিন অবস্থায় যাচ্ছে। আসলে এটা নিয়ে ভাবা উচিত। আমি জানি না কবে ভাববেন কর্তারা, ভাবতে তাদের হবেই, একেবারে সময় আসছে সবকিছু ভাবার। হোপফুলি ভালো কিছুই হবে, এবং পাকিস্তান সিরিজে এত বাধা পেরিয়েও ভালো করুক বাংলাদেশ, এই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ অমিত আজকে স্পোর্টস লাইভে যুক্ত হওয়ার জন্য।